লক্ষ্মী, তোদের নিয়েই আমাদের সংসার করব। ভিক্টোরিয়ার জলে সাপ পায়। যদি কেউ তোমাকে বাজে কথা বলে তখন সব থেকে ভালো হলো সুন্দর ব্যবহারের দ্বারা তাকে জবাব দেওয়া। কারণ পৃথিবীতে সবাই একরকম নয়, কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য এরকমই হয়, কারণ তারা অন্য মানুষকে নিচু চোখে দেখে। তাই তাদের মতো করে তাদেরকে উত্তর দেওয়া কখনোই ঠিক নয়। কথায় আছে যেমন কুকুর তেমন মুকুর। তবে এটি একটি প্রচলিত কথা হলেও এটা না করাই সবচেয়ে ভালো। আর যদি তোমার ধৈর্য না থাকে তাহলে তুমি তার কাছ থেকে এড়িয়ে চলার চেষ্টা করো। কারণ ধৈর্য এমন একটা জিনিস যার ফল তুমি আজ পাবে, না হয় কাল পাবে, আর না হয় পাবে কোনো একদিন। জানো তো, আগে কেউ বাজে কথা বললে তার সাথে তর্ক করতাম, তবে এখন যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। চুপচাপ থাকার মাঝে একটা অন্যরকম শান্তি কি জানো তো? অপ্রয়োজনীয় বাজে কথা না বলা, কিন্তু চাইলেই সব কথা জবাব দেওয়া যায়। তবে আমি যদি তার মতন করি তাহলে তার আর আমার মাঝে পার্থক্যটা কোথায়? তাই তুমি ঠিক, আমি ভুল, ব্যাস কথা শেষ। আচ্ছা, এই যে আমি এত কথা বলি তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো, ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি সাথী এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছেই গেছি। শীতকাল মানেই তো ঘোরাঘুরি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোমরা আমার ছবি ভিডিও দেখে বুঝেই গেছো আমি কোথায় গিয়েছিলাম। আচ্ছা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? আমি কিন্তু শাড়ি আর ওয়েস্টার্ন দুটোই পরেছিলাম। কি করব বলো, আমার যে খুব ইচ্ছে ছিল আমি শাড়ি ওয়েস্টার্ন দুটোই পরবো। তবে জানো, আমার এই ভুলভাল ইচ্ছের জন্যে আমাকে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। বাড়ি থেকে শাড়ি পরে যাওয়া, আবার সেখানে গিয়ে চেঞ্জ করা, আবারও চেঞ্জ করে বাড়ি আসা, এটা একটা যুদ্ধের থেকে কম কি ছিল বলো? চেঞ্জ করতে গিয়ে আমাকে যে কত সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। জানি জানি তোমরা নিশ্চয়ই ভাবছো এরকম ভুলভাল চিন্তা ভাবনা আমার মাথাতেই আসে। বিশ্বাস করো, আমিও এটাই বিশ্বাস করি যে এরকম ভুলভাল আইডিয়া আমার মাথাতেই আসে। তবে ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু আমি সবাইকে বলেছিলাম। কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই, ব্যাস আর কি। তাই আমরা সবাই সেদিন ছোটখাটো মিনি পিকনিক করব ভেবেছিলাম। আর কি, যেমন ভাবনা তেমন কাজ। আমরা সবাই আলাদা আলাদা খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম, যেমন ধরো চাউমিন আর পাস্তা। আর যাওয়ার পথে কিছু জিনিস কিনে নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস, চিপস, কেক, বিস্কিট, ব্যাস আর কি। সবাই একসঙ্গে কোথাও ঘুরতে গেলে কত মজা হয় তাই না? সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। জীবন বড় নয়, সুন্দর করে বাঁচাটাই আসল। চলো, অনেক বকবক হলো, এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের আমার এই ভিডিওটা বেশি ভালো লাগলো নাকি আমার এই বকবক গুলো। চলো, আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। টাটা, বাই।